হে প্রভু, আমাকে কেন এই শৃঙ্খলে বেঁধেছ? নমস্কার। আজ পুরীর জগন্নাথ মন্দির নিয়ে কয়েকটি কথা। পুরীর জগন্নাথ মন্দিরে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মহাবলী হনুমানকে? বাঙালি দীঘাতে বা পুরীতে এবং দার্জিলিং দ্বীপদাতে যায়নি এমন বাঙালির সংখ্যা সত্যিই কম। সনাতনী বাঙালিরা জীবনে অন্তত একবার পুরীতে যাবেই যাবে। পুরীর জগন্নাথ মন্দির ভগবানের স্থান। জীবনে একটা আশা, পুরী জগন্নাথ দর্শন। পুরী চার ধামের এক ধাম, সনাতনীদের পুণ্যের স্থান পুরী। আচ্ছা, আপনারা কি জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল মহাবলী হনুমানকে? মেঘনাথের ব্রহ্মপাশ যিনি এক নিমেষে ভেঙে ফেলেছিলেন, রাবণের পুরো লঙ্কা পুড়িয়ে যিনি ছাড়খাড় করে দিয়েছিলেন, সেই অপরাজেয় রামভক্ত হনুমানজিকে স্বয়ং জগন্নাথ ধামে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু কেন বলুন তো? কোন অপরাধে বা কোন রহস্যের কারণে মহাপ্রভু জগন্নাথ তারই পরম ভক্ত আজীবন বন্দী হয়ে আছেন বিনা বাক্য ব্যয়ে? আসুন আজ জেনে নিই পুরীধামের সবচেয়ে গা ছমছমে এক অলৌকিক ইতিহাস, যা আপনাদের অনেকেরই জানা না। যখন সমুদ্র গ্রাস করতে এসেছিল পুরীর মন্দিরকে, এর আগে কোনো এক সময় মন্দিরের খুব কাছে ছিল সমুদ্র। মাঝে মধ্যে সমুদ্র প্রভুকে দর্শন করবার জন্য মন্দিরে চলে আসতেন। লোকগাথা এবং স্কন্ধ পুরাণ অনুসারে যখন পুরীতে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী অধিষ্ঠিত হন, তখন সমুদ্রের বিশাল বিশাল ঢেউ প্রায় পুরী নগরী এবং মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছিল। সমুদ্রের নোনা জলের কারণে মন্দিরের পবিত্রতা ও সুরক্ষা বিঘ্ন ঘটছিল। আসলে সমুদ্র, সেও তো প্রভুরই ভক্ত। তিনিও প্রভুর দর্শনের জন্য বারবার মন্দিরের কাছে চলে আসছিলেন। কিছুতেই আটকানো যাচ্ছে না। এই পরিস্থিতি দেখে মহাপ্রভু জগন্নাথ তার পরম রক্ষক এবং পরম ভক্ত মহাবলী হনুমানকে আদেশ দেন, তুমি পুরীধাম এবং এই মন্দিরকে সমুদ্রের প্রকোপ থেকে রক্ষা করবে। হনুমানজি তখন পুরীর সমুদ্র সৈকতে মানে চক্রতীর্থের কাছে পাহারায় বসে পড়লেন, যাতে সমুদ্র কোনো অবস্থাতেই কখনো তার সীমা লঙ্ঘন করে মন্দিরের দিকে আসতে না পারেন। হনুমান তো পাহারা দিচ্ছেন। হনুমানজি পরম নিষ্ঠার সাথে দিনে রাতে সমুদ্র পাহারা দিচ্ছেন, যাতে সমুদ্র একটু এদিকে আর আসতে না পারে। কিন্তু সমস্যা হলো, হনুমানজি যেমন পরম বীর, তেমনি তিনি প্রভু জগন্নাথের মহাপ্রসাদ, বিশেষ করে মিষ্টি লাড্ডুর প্রতি অত্যন্ত আকর্ষিত ছিলেন। মাঝে মধ্যে গভীর রাতে যখন পুরীর মন্দিরে মহাপ্রভুর 56 ভোগের একটি সুস্বাদু লাড্ডুর সুগন্ধ বাতাসে ভেসে আসত, তখন পরম ভক্ত হনুমানজি প্রভুর প্রসাদের লোভ সামলাতে পারতেন না। তিনি সমুদ্র পাহারা ছেড়ে লুকিয়ে লুকিয়ে মন্দিরের ভেতরে চলে আসতেন মহাপ্রসাদ খাওয়ার লোভে। ঠিক তখনই সুযোগের অপেক্ষায় থাকতো সমুদ্র, আর সমুদ্র জল আবার সীমানা পেরিয়ে পুরী শহরে ঢুকে যেত, মন্দিরে ঢুকে যেত প্রভুকে দর্শনের জন্য। এরপর একদিন মহাপ্রভু জগন্নাথ দেব বুঝতে পারলেন যে হনুমানজি প্রসাদের লোভে বারবার নিজের ডিউটি ছেড়ে চলে আসছেন। তখন তিনি হনুমানজিকে ডেকে খুব আদর করে একটি অভিনব শাস্তি দিলেন। মহাপ্রভু জগন্নাথ দেব আদেশ দিলেন যে
হনুমানজির হাত ও পা যেন ভারী সোনার শিকল বা বেড়ি দিয়ে বেঁধে সেই সমুদ্রের পাড়েই রেখে দেওয়া হয়, যাতে তিনি প্রসাদের লোভেও নিজের স্থান ছেড়ে নড়তে না পারেন। হনুমানজিও তার প্রভুর এই আদেশ এবং বন্ধন হাসি মুখে মাথা পেতে নিলেন। তিনি নিজের ইচ্ছায় সেই শিকলের বন্ধন স্বীকার করলেন। সনাতন ধর্মে এই যে ভক্তি রসের যে ত্যাগ, যা হয়তো অন্য কোথাও নেই। যে হনুমান রাবণের লঙ্কাপুরী ধ্বংস করতে পারে, যে হনুমান মেঘনাদের নাগপাশকে মুহূর্তে নষ্ট করতে পারে, যে হনুমান শনিদেবকে পর্যন্ত যুদ্ধে হারিয়ে দিতে পারে, সে কিনা জগন্নাথ দেব তাকে ছোট্ট একটি শিকলে বেঁধে রাখলেন আর তিনি তা স্বীকার করে নিলেন। এই ঘটনার পর থেকে সমুদ্র আর কখনো পুরীর মন্দিরের দিকে এগিয়ে আসার সাহস পায়নি। আজও যদি আপনি পুরীর সমুদ্র সৈকতের কাছে চক্রতীর্থ রোডে যান, এই বেড়িবাঁধা হনুমান বা চক্রনিলয় হনুমান মন্দিরটি দেখতে পাবেন। সেখানে পবনপুত্র হনুমানজির মূর্তিটি এখনো হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় পাওয়া যায়। পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষার পেছনে মহাবলী হনুমানজির অবদানকে ওড়িশার মানুষ পরম ভক্তির সাথে স্মরণ করে। ভক্তের প্রতি ভগবানের এই মিষ্টি শাসন আর প্রভুর আদেশে হনুমানজির এই আত্মত্যাগ, সনাতন ধর্মের এই অলৌকিক ইতিহাসটি কি আপনার আগে জানা ছিল? যদি জানা থাকে, আর যদি নাও জানা থাকে, তবে কমেন্ট বক্সে লিখুন। আর লিখুন, জয় বজরংবলী, জয় জগন্নাথ। পুরীধামের এই অজানা রহস্যটি আপনার বন্ধুদেরকে জানাতে সকল সনাতনী বন্ধুদের মধ্যে সনাতনী গরিমাকে জাগিয়ে তুলতে আমাদের ভিডিওটি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো সনাতনী ভিডিও নিয়ে। ততক্ষণ নমস্কার।